দিনাজপুরে চলতি মৌসুমে সরিষার চাষ কমে বেড়েছে আলুর আবাদ। কৃষকরা বলছেন গেল মৌসুমে সরিষার চেয়ে আলুর দাম চড়া থাকায় তারা এবার আলুর চাষ বাড়িয়েছেন। এ নিয়ে কৃষি অধিদপ্তর বলছে সরিষার তেলের দাম কিছুটা বাড়লেও এর ব্যবহার কমেছে, যে কারণে বিক্রিও হয় কম। খালিদ আরাফাতের তথ্য ছবিতে প্রতিবেদন। শীতের এই সময় দিনাজপুরের বিভিন্ন এলাকার মাঠ ছেয়ে থাকতো সরিষা ফুলে, কিন্তু এবার সেই দৃশ্য খুবই কম। সরিষা চাষের মাঠগুলো এবার বেশিরভাগই দখল করে নিয়েছে মৌসুমী ফসল আলু। সম্প্রতি আলুর বাজার ও চাহিদার কারণে কৃষকরা সরিষার চাইতে আলু আবাদে বেশি উৎসাহী হচ্ছেন। তবে চাষ বেড়ে যাওয়ায় আলুর ভালো দাম না পাওয়ার শঙ্কাও করছেন অনেকেই। সরিষা নাই, সরিষা দেখতেছেন না, সব একদম সব আলু আলু আর আলু। আলুর দামের জন্য সব এবার আলু, বেশিরভাগ কৃষকই আমরা সবাই আলু আবাদ করছি। এবার তোবার সরিষা করছি, এবার মনে করি যে আলুর লাভ বেশি, ওই জন্য মনে করি যে আলুর দিকে ঝুঁকেছি। যে ফসলটাতে লাভ পাবো বেশি, আমার এখন মনে করেন একটা ফসলে 20,000 30,000 বিঘাতে আমার কামাই হচ্ছে, সেটাই লাগার জন্য সবাই চেষ্টা করে। এ নিয়ে কৃষি কর্মকর্তা বলছেন সরিষা আবাদ করে লাভ কম হওয়ায় আলু চাষে ঝুঁকছেন কৃষক। আর গত বছরের তুলনায় জেলার আলু আবাদ বেড়েছে 11,000 হেক্টর জমিতে। এবার যেহেতু সারা দেশেই আলুর আবাদটা একটু বেশি হচ্ছে, বাজার দর স্বাভাবিক থাকতে পারে আশা করা যায়। মানে গত 2 বছর যে বেশিটা ছিল সেইটা হয়তো না থেকে স্বাভাবিক যে বাজার দর সেটি থাকতে পারে। কৃষি বিভাগের তথ্য মতে গত 2 বছর দিনাজপুরে 27 থেকে 28,000 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে, সেখানে এবার আবাদ হয়েছে মাত্র 19,457 হেক্টর জমিতে। শাকিলা শম্পা, 71। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ আরাফাত। খালিদ, যারা সরিষার আবাদ করেছেন তারা এবছর কতটা লাভবান হচ্ছেন, একই সাথে আলুর বাজার মূল্য নিয়ে কৃষকরা কি বলছেন? কাজে যেটি হচ্ছে যে এবার আসলে আমরা দেখেছি যে মাঠে মাঠে যেখানে অন্য প্রতি বছর প্রচুর সরিষা আবাদ করা হতো, সেখানে সেই সমসাময়িক যে ফসল আলু, আলুর আবাদটা অনেকখানি বেড়েছে। আমরা দেখেছি যে গত বছর এবং মৌসুমগুলোতে যে আলুর যে দাম ছিল অনেক চড়া ছিল, যার কারণে কিন্তু এবার কৃষকরা কিন্তু অনেক বেশি আলু লাগিয়েছেন। তো সেক্ষেত্রে কিন্তু সরিষার কিন্তু আসলে উৎপাদনটা এবার একটু কম হবে। তবে যে এখানে একটি বিষয় হচ্ছে যে সরিষা আমাদের প্রধান ভোজ্য তেল নয়, তাই সেই ক্ষেত্রে আসলে খুব বেশি এটি আমাদের প্রভাব পড়বে না। যেহেতু আমাদের প্রধান ভোজ্য তেল সাধারণত সয়াবিন মানুষ বেশি ব্যবহার করে থাকে, যার কারণে সরিষার দাম বেড়ে গেলেও সেটি খুব একটা প্রভাব ফেলবে না। তবে এখানে একটি যেটি হচ্ছে যে আলুর কিন্তু এবার যে কারণে সবাই গত মৌসুমে চড়া দামের কারণে যেখানে আলু আবাদে ঝুঁকেছে, তবে সেক্ষেত্রে কিন্তু এবার আলুর উৎপাদন বেশি হওয়াতে কিন্তু আলুর দাম পড়ে যেতে পারে এমন কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তবে কৃষি বিভাগ বলছে যে আলুর দাম যদি একটু কমও থাকে সেটা ভোক্তাদের জন্য সুবিধা, তবে কৃষককে খুব বেশি লোকসানে পড়তে হবে না, তাদের খরচ উঠে আসবে। আর এদিকে একটু কৃষি বিভাগ একটি তথ্য দিয়েছে, যেটি একটু আনুষঙ্গিক তথ্য হিসেবে আমি বলতে চাই, যে সবাই কিন্তু অনেক বেশি ফলনের আশায় কিন্তু অনেক বেশি রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করে থাকে, যেটি কৃষি বিভাগ যে মাত্রাটা তারা নির্ধারণ করে দেয়, কিন্তু তার চাইতে অনেক বেশি কৃষকরা কিন্তু অনেক বেশি ফলনের আশায় কিন্তু ব্যবহার করে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের ঝুঁকি থাকে এবং যে দেখা যায় যে ফসলের কিন্তু ক্ষতি হয়। তো সেই জায়গাটা থেকে একটু সাবধান করেছে কৃষি বিভাগ। তারা বলছে যে এবং তাদের কাছে পরামর্শ নিয়ে কিন্তু এই আবাদ করতে তারা বারবার নির্দেশনা দিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তারা বলছে যে তারা যে নির্ধারিত মাত্রা, যে পরিমাণটা ব্যবহার করতে হবে সার এবং কীটনাশক, সেটি যেন কৃষকরা ব্যবহার করে। কাজেরই খালিদ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য।